যদি কেউ কম্পিটিশান করতে চায় শহীদ মিনারেই ডাকুক, তাহলে বুঝে যাবে ছাপাচ্ছে কিনা। কেন সে দেখাতে চাইছে রাজ্য সরকারকে যে আমার দিকে লোক আছে, আমাকে ছেটুনি। কেন কোনো জায়গায় তেমন শোনা যাচ্ছে নাকি আর পাত্তা পাচ্ছে না। ভাইজান কি বলবেন, ভাঙড়ের সাধারণ মানুষদেরকে ঘর দেবে না এই কে? যখন কারো পায়ের তলার মাটি সরে যায় সেরকম ভুল কথা বলে। এর আগে কখনো দিয়েছে কাউকে ঘর? ঘর রাজকোষ থেকে রাষ্ট্র দেয়। এবারে মানুষ কখনো কাউকে দায়িত্ব দেয়, সে দায়িত্ব বহন করে। অতএব কেউ কারো দয়াতে দেশে বেঁচে নেয়, কেউ কারো দয়াতে দেশে কিছু পায় না। সবটাই নিজেদের ট্যাক্সের টাকা রাজকোষে জমে। সেই রাজকোষ থেকে মানুষকে বিভিন্ন প্রকল্প তৈরি করে বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন রকম জিনিস মানুষের রাজকোষ থেকে দিয়েছে। তবে কেউ যদি মনে করে যে আমি দেবো না বলছে, তাহলে জনগণের উচিত হবে না তাকে নতুন করে আবার ক্ষমতায় আনা। তাকে ক্ষমতাচ্যুত করে যে দেবে তাকে নিয়ে আসা দরকার। 26-এ ভোট আগে আসতেই একেবারে ভাঙড়ে বেশি উন্নয়নের ডাক, কি বলবেন? এটাও তো ভাঙড় মানুষের বিজয়, এটাই তো জয়। ভাঙড়কে দেখে পুরো বাংলার সমাজকে ভাবতে হবে যে ভাঙড় একমাত্র স্রোতের উল্টো গতিতে চলেছে বলেই আজকে এত ভাঙড়ে এত টাকা বাজেট হচ্ছে, এত কিছু হচ্ছে, এত কিছু দিবার পরিকল্পনা হচ্ছে। তা যা হচ্ছে কেউ কারো দয়াতে পাচ্ছে না, সবই তাদের পাওনা, তাদের অধিকার নাগরিকের, সে নাগরিক অধিকার নেবে। কিন্তু মানুষ কাকে সাপোর্ট করবে, কার পক্ষে থাকবে, এটা তার গণতান্ত্রিক অধিকার। ভাঙড়ে যেভাবে থানা বেড়ে উঠছে কিন্তু মানুষ তো নিরাপদে থাকতে পারছে না, কি বলবেন, কি বার্তা দেবেন? ব্যাপারটা হচ্ছে থানা প্রশাসনকে আমরা কখনো খারাপ নজরে দেখিনি, আজকেও দেখব না। কিন্তু প্রশাসনও তো কারো কাছে বাঁধা থাকে না, প্রশাসনও তো একটা চাকরি করছে। তো যেখানে পুলিশ মন্ত্রী রাজ্য সরকার, আর রাজ্য সরকার যখন ডায়ে বাঁয়ে গুন্ডা পুষে রেখেছে, তো সেখানে সাধারণ মানুষ থানা কেন, পুরো যদি প্রত্যেকটা মানে বাড়ির সামনে একটা করে থানা করে দেওয়া হয় তাও তো সমস্যা। কেন শাসকেরই তো গুন্ডা ডিস্টার্বটা করছে, সাধারণ পাবলিক তো ডিস্টার্ব করছে না। যেভাবে এখন সরকার তো উন্নয়নের কথা যখনই ঘোষণা করলো, তারপরে সেই সরকারের কিছু আর নেতারা বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার বা ঘরও বন্ধ করার নিদান দিল ভাঙড় বিধানসভাতে, কি বলবেন? হ্যাঁ, আমি আগেও বললাম তো, দেখুন কোনো একটা প্রকল্প যদি কেউ চালু করে, সেটা জনগণ তাকে সুযোগ দিয়েছে, জিতিয়েছে, তাই জনগণের জন্য সে প্রকল্প করেছে। সেটা তার এমন কিছু মহান কৃতিত্ব নয়। জনগণ আমাকে সুযোগ দিয়েছিল, আমি জনগণের জন্য করেছি। সে তো আর ঘর থেকে গাঁটের পয়সা দিচ্ছে না, দেশের রাজকোষের টাকা জনগণ তাকে রাজকোষের ফান্ডের দায়িত্ব দিয়েছে, সে সেখান থেকে খরচ করছে। কেউ যদি বলে দেবো না, তাহলে উচিত হবে জনগণের তাকে সরিয়ে দিয়ে এমন কাউকে নিয়ে আসা যে দেবে আগামী দিন। ওই দলেরই নেতারা দাবি করছে উনি ভাঙড়ের কেউ নয়, কিন্তু ভাঙড়ে একটা উস্কানিমূলক বক্তব্য বারংবার দেখা যাচ্ছে, কি বলবেন? ভাঙড়ের মানুষের জন্য কি বার্তা দেবেন? ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, ভাঙড়ের মানুষ সব বোঝে। ভাঙড়ের মানুষ সর্বসময় জুলুমের বিরুদ্ধে থাকে, ন্যায়ের পক্ষে থাকে। ভাঙড়ের মানুষ সুলতান আসগর আলী হুজুরের রুহানি বাচ্চাইরা, এরা সব বোঝে। ভাঙড়ের অন্য ধর্মের মানুষও যারা আছে তারাও শান্তিপ্রিয় মানুষ। এরা মানববন্ধনে যেভাবে মিলেমিশে আছে, সেই ঐক্য ভালোবাসা যাতে অটুট থাকে আগামী দিন, সেটাই আহ্বান জানাবো। কি বলছে আপনারই ভাই নওশাদ শহীদ মিনারে সভা করেছিল, আর সেই সভার চ্যালেঞ্জ নিয়েছে শওকত মোল্লা। আজকে সভা করেছে, বলেছে নওশাদের থেকেও আমি বেশি লোক জড়ো করবো, না করলে রাজনীতি ছেড়ে দেবো, কি বলবেন? দেখুন, ঘরের কাছে লোক জড়ো করাটা চারটিখানি ব্যাপার নয়। যদি লোক কম্পেয়ার কেউ করতে চায়, কম্পেয়ার করা তো ভালো। কেন সে দেখাতে চাইছে রাজ্য সরকারকে যে আমার দিকে লোক আছে, আমাকে ছেটুনি। কেন কোনো জায়গায় তেমন শোনা যাচ্ছে নাকি আর পাত্তা পাচ্ছে না। সেই জায়গায় আমি মনে করি যদি কেউ কম্পিটিশান করতে চায় শহীদ মিনারেই ডাকুক, তাহলে বুঝে যাবে ছাপাচ্ছে কিনা। আর না হয় ব্রিগেডে ডাকুক, তাহলে বুঝে যাবে। আর তবে এতটুকু আমি জানি, নওশাদের অত গাঁটের তেজ নেই যে কাউকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাবে। আমি ওকে ছোট করছি না, আমার তো ছোট, বড় হিসেবে বলছি। আমি ওকে দিই, ওর মানে এইসব পার্টিতে চলে, ও যেটুকু মাইনে পায় ওটাও পার্টির পিছনে দিয়ে দেয়। কথা বুঝে আসছে? যদি বলেন খাই কি, খাওয়ার জন্য বাপ এখনও বেঁচে আছে। কথা বুঝে আসছে? সেই হিসাবে কাউকে না দিয়ে যদি মনে হয় তো একটা চ্যালেঞ্জ কেউ নিতে চায়, তা নিতেই পারেন, লিখ না। আমি তো রাজ্য সরকারকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, বিনা হুমকি বিনা গাড়ি দিয়ে রাজ্য সরকার ব্রিগেড ডাকুক, আর আমি একা ডাকবো। যদি ডবল লোক না করতে পারি,
তাহলে যা শাস্তি দেবে তাই মেনে নেবো। এই কথাটা যখনই বলবো দেখবেন তলায় কেউ কমেন্ট করবে, কি উনি তো বলেছিল গলা কেটে ফেলে দেবে। আমি বলেছিলাম ব্যালটে ভোট হলে এই শেষে বিজেপিও থাকবে না, রাজ্যে টিএমসিও থাকবে না। 2021 সালে আইএসএফের প্রচারে আপনার দেখা গিয়েছিল, 2026 সালে কি দেখা যাবে? কেন, কোন দিন নেই, এই তো প্রচার করছি, চলো।